বলছে তুমিও ভণ্ড, তোমার পীরও। ডাক দিয়ে বলে খবরদার আমাকে ভণ্ড বলবি, আমার এই পীরকে ভণ্ড বলবি না, খবরদার। গোসল করছে, ভাত খাইছে, ভাত খেয়ে টেবিলে কেবল গিলাসের মধ্যে নিয়ে কার হুকুম ধরছে আচ্ছা করে, দয়াল গুরু গো মনের দুঃখার বলা গেল না। খুব খুশি, অদুক বলতে গেলে যাই না বলা, মন তলাই জল মানে না। খুব আনন্দ, কেবল মুখে দেবে, দেখে গিলাসের মধ্যে গোল হয়ে আল্লাহর অলি বসে আছে। বলছে কি ব্যাপার, পীর সাহেব বসে আছে সেটা মনে হচ্ছে, তাই তো গিলাসের মধ্যে ঢুকে পড়িস, তাই না? বোতলের মুখ ছোট, এবারে এর মধ্যে আইসো দেখি, গিলাসের তো আবার বোতলে ঢেলিস, মুখ ছোট, আইসো। কেবল মুখে দিবে কালামুল্লাহ, মাজারে আগুন দিস না, মাজারকে পুড়ায় ধ্বংস করিস না। কেবল মুখে দিবে, দেখে আল্লাহর অলি লম্বা হয়ে বোতলের মধ্যে দাঁড়ায় আছে। কোনারে সর্বনাশ করছে, পীরটা তো খুব চালাক, যত পারিস তত খা, কিন্তু আমার তো গায়ে হাত দিয়ে ওয়াদা দেওয়া, তালাক দিলাম। কি তালাক দিল, মদ না বউ? মদ তালাক দিলাম। ও তো মদ না খাইলে ঘুম হয় না, অভ্যাস, সারা রাত এপাশ এপাশ করে আর খালি মিটমিট করে হাসে। গুরু তুমি এত চালাক, তুমি আমাকে মদটা ফেলাইয়ে দেওয়াইলা। এরম করতে করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আগে বলেছি হাদিস, তারপরে বলছে কোরআন। আল্লাহর রাস্তায় যারা মারা গেছে, আল্লাহ বলে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতেই পারো না। কোরআনেও অলি জিন্দা, হাদিসেও অলি। আর মনে রাখো যারা মাজারগুলো আগুন দিয়ে পুড়াইয়ে দিচ্ছ, ভেঙ্গে দিচ্ছ, তোমরাও মনে রাখো সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আচ্ছা, আমার যে দেহের অবস্থা ৮১ বছর, ওয়াজ শেষ করে কোথায় যাব জানেন? সিলেটে যাই, আবার কালকে ওয়াজ ধরতে হবে। দিনের দিন সিলেটে যাওয়া যাবে, তাহলে এই রাত্রেই চলে যেতে হবে সিলেটে, হযরত বাবা শাহজালালের মাজার জিয়ারত করে তারপরে একটু রেস্ট নিয়ে হোটেলে আবার উঠব। আপনারাই বলতেছেন সালা পরা অবস্থায়। আরে সালা পরা অবস্থায় মানে কি? একদিন এই হাবিবুল্লাহ বাবার মাজারে এত পরিমাণ ঠান্ডারে বাপুরে, আর ওই একটা সালা পরনে আর একটা গায়ে, এটা কিছু হচ্ছে না, এত শীত। শেষ পর্যন্ত তবারক রান্নার যে বড় চুলা, ওর মধ্যে বসেছিলাম যে একটু হিট লাগুক। বলে হুজুর কেন? খুব আল্লাহ পাওয়া এত সস্তা না। বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। খবরদার ভুল বুঝিস না রে মোল্লা, নিজের পায়ে নিজে কুড়োল মারিস না, অলি আল্লাহদের আঘাত করিস না। আল্লাহ তাআলা নিজেই বলেছে যে অলির সাথে শত্রুতামি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। বক্তা ভাইয়েরা, শ্রোতা ভাইয়েরা গো,
অল্প বিদ্যা ভয়ঙ্কর, আবার বেশি বিদ্যা অহংকার। এমন কোনো কথা না বলি মানুষের যেন ইমানে হিট না লেগে, হিট লেগে যেন বেঈমান হয়ে মানুষ কবরে না যায়। বুঝলেন প্রধান বক্তার কাছ থেকে কি কি? অবশ্যই বুঝে নিলেন। এইবার যেসব ভাইয়েরা মাজারগুলো ভেঙ্গে ফেলছে, মাজারগুলো আগুন দিয়ে পুড়াইয়ে দিচ্ছে, এই হাবিবুল্লাহ নগরের মানুষ, ওই জাহেল বেঈমানরা যদি কোনোদিন হাবিবুল্লাহ শাহর মাজার ধ্বংস করতে আসে, সেদিন কি বউ বিটি নিয়ে ঘরের মধ্যে বসে থাকবেন না বের হবেন? আজকে হযরত হাবিবুল্লাহ জিন্দা ওলিকে হাতখানা তুলে দেখান যে না, মখদুম বাবা এবং হাবিবুল্লাহর দরবারে যদি আঘাত হয় আমরা কোনো দিন তাদেরকে জীবিত যেতে দেব না। নবী আলীর দুশমনেরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাঙালি হুজুর সাহেব আকবর বাদশাহ আলমগীর, বাদশাহ আওরঙ্গজেব মাজার ভেঙ্গে ফেলে, যেখানে যায় মাজার ভেঙ্গে ফেলে। মাজার ভাঙতে ভাঙতে গেছে খাজা গরিব নওয়াজের রওজা ভাঙতে। কত বড় বাপের বেটা! যেখানে নবী বলছে তুমি মঈনুদ্দিন তুমি আজমিরে যাও, তোমাকে হিন্দুস্তানের বাদশাহ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর এই পাতি বাদশাহ গেছে কোথায়? মাজার ভাঙতে। 10-12 জন খাদেম বসে আছে এইরকম। এটা কি বলে? এটা খাজা গরিব নওয়াজের মাজার। উনি কি জিন্দা ওলি না ভণ্ড ওলি? জিন্দা ওলি। বলছে আমি সালাম দিব, সালামের জবাব যদি না দেয় মাজার ধ্বংস করে দিব, খাদেমদের জবাই করব। এই যেই এই কথা বলেছে বাদশার অমনি 3-4 জন খাদেম উঠে ঝাড়ি দৌড়। বাবারি, আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। কোনো আওয়াজ নাই। খাদেমরা বলছে আজকে জবাই তো হতে হল। আর একবার দিল আসসালামু আলাইকা ইয়া গরিব নওয়াজ। কয়বার হইল? 3বার বলছে আসসালামু আলাইকা ইয়া গরিব নওয়াজ। রওজা থেকে আওয়াজ আসতেছে ওয়া আলাইকুম আসসালাম রে বাদশাহ। খাদেমরা বলছে বাঁচা গেল। তো বলছে চুপ থাকো, ইয়া গরিব নওয়াজ আপনি তো জিন্দা ওলি, তো প্রথম সালামের জবাব দিলেন না, দ্বিতীয়বার দিলেন না, তৃতীয়বার দিলেন, তাহলে আমি যে আপনার মাজার তলোয়ার দিয়ে ভেঙ্গে ফেলবো, আমার তলোয়ারের ভয়ে নাকি? খাজা মঈনুদ্দিন চিশতি বলেন বাদশাহ রে, আমি তো এ দেশের বাদশাহ, তোর তলোয়ারকে আমি ভয় পাই নাকি? তাহলে প্রথমবারে সালাম দিলেন না কেন? বলে তুই যখন আমাকে প্রথম সালাম দিলি রে, তখন আমি মদিনায় রওনা দিলাম। দ্বিতীয় সালামের বেলায় আমি নবীজির সাথে কথা বলতেছিলাম। তৃতীয় সালামের বেলায় আমি মঈনুদ্দিন রওজা শরীফে ঢুকে তোর সালামের জবাব দিয়েছি। আল্লাহর ওলিরা মরানা জিন্দা? জিন্দা। হাদিসের ভিতরে আছে আলাউলিয়ালায়ামুতু, হাদিসে লিখন আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। ঠিক। এটা হাদিস। কোরআনে কি বলছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আগে বলেছি হাদিস, তারপরে বলছে কোরআন। আল্লাহর রাস্তায় যারা মারা গেছে আল্লাহ বলে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতেই পারো না।
কোরআনেও অলি জিন্দা, হাদিসেও অলি। আর মনে রাখো যারা মাজারগুলো আগুন দিয়ে পুড়াইয়ে দিচ্ছ, ভেঙ্গে দিচ্ছ, তোমরাও মনে রাখো সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আচ্ছা, আমার যে দেহের অবস্থা ৮১ বছর, ওয়াজ শেষ করে কোথায় যাব জানেন? সিলেটে যাই, আবার কালকে ওয়াজ ধরতে হবে। দিনের দিন সিলেটে যাওয়া যাবে? তাহলে এই রাত্রেই চলে যেতে হবে সিলেটে, হযরত বাবা শাহজালালের মাজার জিয়ারত করে তারপরে একটু রেস্ট নিয়ে হোটেলে আবার উঠব। আপনারাই বলতেছেন সালা পরা অবস্থায়। আরে সালা পরা অবস্থায় মানে কি? একদিন এই হাবিবুল্লাহ বাবার মাজারে এত পরিমাণ ঠান্ডারে বাপুরে, আর ওই একটা সালা পরনে আর একটা গায়ে, এটা কিছু হচ্ছে না, এত শীত। শেষ পর্যন্ত ওই তবারক রান্নার যে বড় চুলা, ওর মধ্যে বসেছিলাম যে একটু হিট লাগুক। বলে হুজুর কেন? খুব আল্লাহ পাওয়া এত সস্তা না। বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। খবরদার ভুল বুঝিস না রে মোল্লা, নিজের পায়ে নিজে ঘুরোর মারিস না, অলি আল্লাহদের আঘাত করিস না। আল্লাহ তাআলা নিজেই বলেছে যে অলির সাথে শত্রুতামি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এই জন্য আমি হাত তুলে ওয়াদা করাই নিলাম, হাবিবুল্লাহ শাহর মাজার যদি ভাঙতে আসে তখন কি করবেন? সবাই হাত তুলে ওয়াদা দিলেন, আমরা জীবন দিব, আমরা জীবন দিব। জীবন দেওয়া লাগবে না, আপনারা যখনই হাত তুলে ওয়াদা দিয়েছেন আল্লাহর ওলির এক আঙ্গুলের ইশারাই যথেষ্ট। জোরে বলেন। ওরা পীর মানে না, ওরা পীর মানে না। মাজারে গেলে ও কয় মাজার পূজারি। তাহলে তোমরা যে দুর্গা পূজারি, আমরা কি পূজারি? পূজারি। আর তোমরা কি পূজারি? আহা, খাওয়াবে। তার কারণ তোমরা যখনই বলেছিল আমরা সিন্নিখোর, তখনই তোমাদেরকে বানাইছে তোমরা। আল্লাহ মাফ করুক সবাইকে। সবাই বলেন আমিন, জোরে কন আমিন। আমিন। আজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে এক লোক মুরিদ হতে গেছে। মুরিদ হতে গেছে তো বলছে, কেন মুরিদ হবা? কেন? বলছে আমি আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য মুরিদ হবো। এত প্রশ্ন কিসের? লোকটা আবার একটু বেকা টাইপের। আসো, ওযু করে আসো, মুরিদ বানাই দিল। 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, ইশরাক পড়বো, আওয়াবিন পড়বো, শাস্ত পড়বো। মানে একদিন মুরিদ করাইয়া 10টা আইটেম দিয়েছে। জোরে কোন কয়টা? 10টা। তো মুরিদ বলছে, হুজুর একটা কথা বলবো। বলে কি? এই আপনার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে একদিনে 10 আইটেম, পয়লা দিনই। বলে পারবা না নাকি? বলে অবশ্যই পারবো, তবে আমার একটা কথা রাখবে। আপনার যদি 10টা কথা রাখি, আপনি আমার একটা কথা রাখবেন। বলে বলো বলো। সব আমল করব কিন্তু মদ ছাড়বো না। বীর সাহেব কয়ে কোন পাঠ পারলে? তাহাজ্জুদ পড়বা? হ্যাঁ। ইশরাক? হ্যাঁ, সব ঠিক আছে। আর এখন এসে কি বলছে? পীর জ্ঞানী হয় না, মুরিদ জ্ঞানী হয়। পীর পীর বলছে তুই কিসে করি খাস? বলে গিলাসে করি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যারে বেটা যা যা, আজ থেকে অর্ডার দিলাম তুই বালতিতে করে খাস। সালাম করে বলছে, এরকম পীর হলে গা মুরিদ হতে ভাল লাগে। ও খাই গিলাসে করে। আর পীর সাহেব কিসে খাইতে বলেছে? আব্বা তুই কি খুশি? বলে আমি খুব, মানে আমার পছন্দ মতো পীর পাইছি। খুশি? বলে হ্যাঁ। এদিকে আমি তোর কে?
আপনি আমার মুর্শিদ, আপনি আমার মুর্শিদ কিন্তু কোরআনের ভাষা। অনেক মিথ্যা কথা ইমাম সাহেব বাটপার বলবে কি, কোরআনে কোনো পীর নাই। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। ওরে বেকুব, কোরআন তো আরবি ভাষা আর পীর হলো ফার্সি ভাষা। তো ফার্সি আরবির মধ্যে খুঁজতে যাস, তুই তো মাদ্রাসার গেট দিয়েও যাস নাই। পীর ফার্সি ভাষা আর কোরআনের ভাষা কি? আরবি। মুর্শিদ তাহলে পীর ফার্সি আর মুর্শিদ হলো আমাদের লালনের দলের থেকে আর একটা কি বলছে জানেন? কিঞ্চিত ধ্যানে মহাদেব সে তুলনা কি আর দেব। এই দেখেন এইখানে আবার আর একটা বাইর হইল, লালন বলে গুরু ভাব। এখান থেকে কি বাইর হইল? লালন বলে গুরু ভাব যাবে রে মনের ধোকা তোমার। মুর্শিদ গুরু পীর বলে আমি তোর কে? বলে আপনি আমার মুর্শিদ। গায়ে হাত দে, ওয়াদা দে। বালতিতে করে কেন, আরো বেশি করে খা, আমার সামনে খাবি না। বল হুজুর আপনি আল্লাহর ওলি, আপনি আমার মুর্শিদ, জবান দিলাম আপনার গায়ে হাত দিয়ে, আপনার গায়ে হাত দিয়ে বলছি আপনার সামনে আমি খাবো না। যাওয়ার সময় বাজার থেকে মদের বোতল নতুন কিনেছে, কাঁচের গিলাস নতুন কিনেছে, পীরের অর্ডার। আজকে নতুন করে আবার উদ্বোধনী করবে। বাড়ি গেছে, বউ বলছে কোথায় গেছিলা? বলে মুরিদ হয়ে আসলাম। মুরিদ হয়ে আসলা? সে তোমার হাতে কি? বলে মদের বোতল। বলে মদের বোতল আবার তুমি মুরিদ হয়ে আসলা? বলছে আমার পীর আমাকে খাইতে অর্ডার দিয়েছে। বলছে তুমিও ভণ্ড, তোমার পীরও। ডাক দিয়ে বলে খবরদার আমাকে ভণ্ড বলবি, আমার পীরকে ভণ্ড বলবি না, খবরদার। গোসল করছে, ভাত খাইছে, ভাত খেয়ে টেবিলে কেবল গিলাসের মধ্যে নিয়ে কার হুকুম? ধরছে আচ্ছা করে, দয়াল গুরু গো মনের দুঃখার বলা গেল না। খুব খুশি। অদুক বলতে গেলে যাই না বলা, মন তলাই জল মানে না। খুব আনন্দ। কেবল মুখে দেবে, দেখে গিলাসের মধ্যে গোল হয়ে আল্লাহর অলি বসে আছে। বলছে কি ব্যাপার, পীর সাহেব বসে আছে সেটা মনে হচ্ছে, তাই তো। গিলাসের মধ্যে ঢুকে পড়িস, তাই না? বোতলের মুখ ছোট, এর মধ্যে আইসো দেখি। গিলাসের তো আবার বোতলে ঢেলিস, মুখ ছোট। আইসো, কেবল মুখে দিবে কালামুল্লাহ। মাজারে আগুন দিস না, মাজারকে পুড়ায় ধ্বংস করিস না। কেবল মুখে দিবে, দেখে আল্লাহর অলি লম্বা হয়ে বোতলের মধ্যে দাঁড়ায় আছে। কোনারে সর্বনাশ করেছে। পীরটা তো খুব চালাক, যত পারিস তত খা, কিন্তু আমার তো গায়ে হাত দিয়ে ওয়াদা দেওয়া। তালাক দিলাম। কি তালাক দিল? মদ না বউ? মদ তালাক দিলাম। ও তো মদ না খাইলে ঘুম হয় না, অভ্যাস। সারা রাত এপাশ এপাশ করে আর খালি মিটমিট করে হাসে। গুরু তুমি এত চালাক, তুমি আমাকে মদটা ফেলাই দেওয়াইলা। এরম করতে করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের আজান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের আজান হয়ে গেছে, ঝাড়ি দৌড়। পীর সাহেব বসে আছে, পীর সাহেবের পিছনে নামাজ পড়বে।
পীর সাহেবের পিছনে ফজরের জামাত পড়ে মুনাজাত করতেছে। পীর সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ তুমি কেবা আছো? ভালো আছি। খাচ্ছ কেমন? খাচ্ছ কেমন? তোমার জন্য খাবার জো আছে নাকি? বলে আমি তো তোমাকে বলেছি বালতিতে করে খাও। বলে তুমি তো ঠিকই বলিস, কিন্তু যেখানে ঢালি সেখানেই তুমি। এখন কি করবা? বলে মদকে তালাক দিয়েছি। বলে এখন কি করবা? হুজুর, যে রাস্তায় গেলে আল্লাহওয়ালা হওয়া যায়, অলি হওয়া যায়, এইবার সেই রাস্তায় আমারে নিয়ে যান। প্রধানমন্ত্রীর টেনশন আছে, রাষ্ট্রপতির টেনশন আছে, ইমামের টেনশন আছে, মুয়াজ্জিনের টেনশন আছে, বক্তার টেনশন আছে। একটা মানুষের টেনশন নাই, সেটা হলো আল্লাহর অলি। বলে কোন আয়াতে পাবেন? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা পীর পূজারি, আমরা আল্লাহ পূজারি। আল্লাহ পাইতে গেলে একজন আল্লাহওয়ালা লোকের পা জড়ায় ধরা লাগে, তাই ঠিক কিনা বাবাজিরা? হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহের মাজার দিল্লি টাউনে। আমি আজমির শরীফ জিয়ারত করেছি 33 বার, মক্কা মদিনা জিয়ারত করেছি 10 বার। তো এইবার এই মাত্র সেপ্টেম্বরের 10 তারিখ আমি শেষ জিয়ারত করে আসলাম আজমির শরীফ। এই সেপ্টেম্বরে তো বহু মাজার আছে। হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহের মাজার। তো হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহর মাজার আমি বহুবার জিয়ারত করেছি। তো ওনার এক মুরিদান, রোশনের মতন একটা মুরিদ হয়েছে, ডাক দিয়ে কয়, ফ্যান দাও। এই পীর সাহেব, আজ 12 বছর তোমার কাছে ঘুরছি, তুমি মারিফত বলো না কেন? বলছে মারিফত তুমি কি জানতে চাও নাকি? বলে তুমি কেমন কানা পীর? আজ 12 বছর তোমার সাথে ভূতের ব্যাঘাত দিচ্ছি, মারিফত বলো না, বলো। এরকম 2-1টা তেরা ভক্ত নাই নাকি? তো বলছে বাবা আর তো সময় নাই। বলে কেন? বলে আমি আগামীকালকে মারা যাব। কে বলছে? হযরত বাকি বিল্লাহ। পরশুদিন আমার জানাজা হবে। তো মারিফত তো অনেক বড় ব্যাপার, যে তুমি আমার কাছ থেকে শোনো না, আমার টাইমও নাই, আমি কালকে মারা যাব। বাকি বিল্লাহ বলছেন পরশুদিন আমার জানাজা হবে। জানাজার লোক যখন কাতার দিয়ে দাঁড়াবে, কালো বুরখা পরে একটা লোক এসে আমার ঘোড়ায় চড়ে আসবে, আমার জানাজার ইমামতি করবে। জানাজার ইমামতি করে যখন ঘোড়ায় চড়ে চলে যাবে, তখন সামনে দাঁড়াইয়ে বলবা, দাঁড়াও। কে তুমি? যার জানাজা করলেন এই বাকি বিল্লাহর মুরিদ। বলে কি বলছো? আমার পীর বাকি বিল্লাহ, 12 বছর ওনার পিছনে ঘুরেছি, উনি আমাকে মারিফত বলে নাই। যেদিন জিজ্ঞাসা করলাম, বলল মারা যাব। সত্যি মারা গেল। জানাজায় যখন লোক দাঁড়াবে, কালো বুরখা পরা ঘোড়ায় চড়ে একটা লোক এসে জানাজা করবে, ওনাকে মারিফতের কথা জিজ্ঞাসা করো। খবরদার ঘোড়া ছাড়েন না, আমার পীরের হুকুম। তোমার পীর কিডা? বলে যার জানাজা করলেন বাকি বিল্লাহ। আমার কাছ থেকে মারিফত জানতে চাইছে, বলিছে। বলে হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি নাকি? বলে আমার নাম করে দিয়েছে। বলে বলছে যে তোমার নাম কি জানিনি, বুরখা পরা লোকটাকে জিজ্ঞাসা করবা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তুমি কি সত্যি বাকি বিল্লাহর মুরিদ? বলে দেখছি আপনি আর এক লোক দেখছি 12 বছর ওনার মুরিদ, আপনি মারিফত না বলে কিন্তু ঘোড়া ছাড়তে পারবেন না। বলে ও মারিফত শুনবা না দেখবা? বলে দেখবো। বুরখার মুখটা খুলে বলছে, এই দেখ মারিফত কাকে বলে, ইনি হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার।
ফকিনের বাচ্চারা রে, 3 হরফ লেখাপড়া করে 4 হরফ ফতুয়াবাদী করিস। তুই কি জানিস আল্লাহর সাথে মুর্শিদ আল্লাহর অলিদের কত সম্পর্ক? আজ অলির দরবারে সব ওয়াজগুলো করবো ইনশাল্লাহ। আজ সব ওয়াজগুলো করব। যে ওয়াজগুলো অলি আল্লাহদের ওয়াজগুলো সচরাচর শোনাই যায় না। রাজি আছেন? সবাই হাত তুলে বলেন তো ইনশাল্লাহ রাজি আছেন? আজকে আমরা হাবিবুল্লাহ শাহর এই গোরস্থানের মাহফিলকে আমরা আজকে হাবিবুল্লাহ শাহর ওরসের মধ্যে ধরে নিই। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা এখন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি লিখে রাখেন, মুজাদ্দেদ আলফি সানি রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ, বড় পীর সাহেব, এই সাইডটি লোকের সাইডটি ওয়াজের কথা বললে ওই মহিলারা বলবে ও আল্লাহ, তাহলে তো আমরা খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। তুমি মিট মিট করে হাসতেছে, তোর মা বলছে এই মঈনুদ্দিন হাসছিস কেন? 90 লাখ মুসলমান বানাইছি। বলে তুই হাসার কেডা? আমি তোর মা হাসবো? বলি কেন? বলে 10 মাস 10 দিন আমি তোকে পেটে করে ঘুমাই নাই। ঘুমাও নাই? একদিন না ঘুমাইলে তারপরের দিন ব্রেনে কাজ করে না। তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই। মা তুমি কি করিস? খাজা মঈনুদ্দিন চিশতির মা কি টিকটক দেখিছে নাকি? স্টার জালসা দেখিছে নাকি? তুমি 10 মাস 10 দিন না ঘুমাইয়ে থাকলা কি করে? মা জননী বলে সারা রাত আমি ইবাদত করেছি, কোরআন পড়েছি, নামাজ পড়েছি, তসবিহ পড়েছি, ফজরের নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটারে তুমি বিশ্ব ওলি বানাইয়ে দিও। করে সর্বনাশ, আমাকে ওলি বানাতে যাই তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই? তো খাজা বাবা কান্দতেছে, বলে কান্দিস কেন? এত কষ্ট করিস? বলে এইটুক শুনি কান্দে দিলি, তাহলে শোন কি মঈনুদ্দিন রে বেটা, যত মাস যত বৎসর যত দিন তুই আমার বুকের দুধে খালি, খোদার কসম আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় নাই। আমার মা বোনেরা অজু জানে না। আর ওনার মা কি কয়? বাপ তুই যখনই দুধ খাইছিস তখনই আমি অজু করেছি। সুবহানাল্লাহ। এই সব কথাগুলো আজকে বলবো, মেয়েরাও যাতে মনে করে আমি ওই রকম মা হব, আমার সন্তানও ওলি হবে। এর নাম হলো ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল মানে পরিমণির কথা নয়। ওয়াজ মাহফিল মানে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ের কথা নয়। ওয়াজ মানেই এসব আলতু ফালতু কথা নয়। ওয়াজ মানেই আমার মাকে অলি বানানো, ওই মার পেটের সন্তানটাকেও অলি বানানো। এই জন্যে বলছি, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি সবাই? রাজি সবাই? রাজি। দৌড় মারবেন না তো ভাইরা আমার? এখন আমি বাঙালি হুজুর আর শুরু করি নাই, কেবল ভূমিকা দিলাম। কেবল ভূমিকা দিলাম। ভূমিকার শুরুতে রে বাবা এটা আমার মাথার পাগড়ি, এটা আমার মাথার পাগড়ি। এই গোরস্থানে অনেকের মা শোয়া আছে, বাবা শোয়া আছে, আছে কি নাই? মা বাপ কি চায়? পাশ দিয়ে যদি এরকম একটা লোক যায়, আপনার মা কান্দে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। রব্বির হামহুমা ভুলে গেলেন, মার জন্যে দোয়া করতে ভুলে গেলেন। আজকে যখন গোরস্থানের জালসায় আসছেন চোখের পানি ফেলাবেন, আপনার মার জন্যে জান্নাতের দরজা খোলা হবে। এইবার মার জন্যে বাবার জন্যে আগের বক্তা যেভাবে টাকা আদায় করেছে, অনেকেই টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার মাথার পাগড়িরা আমি বিছাইয়ে দিলাম। একটা মানুষ বসে থাকলে আমি কষ্ট পাবো বাবা, তার কারণ আপনার পকেট থেকে 10 টাকা থাকলে 5 টাকা মাকে না দিয়ে আজকে যাবেন না। তারপরে 20 মিনিট কালেকশন করার পরে দেখেন ওয়াজের ভাবা 200 টাকা রৌশন আলী নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাও নাই বাবা নাই রে,
তার মতো দুঃখী আর কেউ নাই। একটা কথা মনে রাখেন, কোনো কমিটির লোক যাই টুপি হাতে করে বলবে দেন ভাই দেন, ওই ভিক্ষুক, আমরা ভিক্ষুক না। না না, খবরদার, কেউ যে যা দিবেন উঠি আইসে দিবেন, যে না প্রধান বক্তা এগুলো রাখেন, এগুলো তো আইসেই গেছে, তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন মানুষ। আচ্ছা, এই দুই একটা গানে টান মান দিলে আবার ভণ্ড বলবেন না তো। আমি কি সেই গানে দিই নাকি? আপনাদের দেশে অনেক বক্তা আছে যে গান গাই ওয়াজের মধ্যে, ও পাকা হারাম। আর আমি গান গাই কি, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। গোরস্থানে আপনার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, এই 10টা টাকা কি আমার মান নাকি হবে না আপনার মান নাকি হবে? আপনার মান, তাই না? ওই মহিলাদের টাকাগুলো দেখি আসে, আমার মা চাষিরা, ওরাও অনেক কষ্টে থাকে, বিধবা, এতিম। 10 বার হজ করা হাত দিয়ে আমি দোয়া করব, প্রাণ ঢালা। আবার শাহজালালের মাজার জিয়ারত করেও দোয়া করব, ওয়াদা দিলাম। সিলেট, এ রাত্রে সিলেট যাচ্ছি, মাহমুদ হাবিবুল্লাহর ওই পাগলগুলোকে দেখি রেখো। কি দোয়া করব? গুনাহ যেন আমল নামায় না থাকে,